খাসি বলে, কিন্তু মটন হবে না মাটন হবে আমি জানি না, দুটোই মটন মাটন সবই হচ্ছে। তার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে আমি জিরে দিয়ে দিলাম। কাঠের জালে রান্না দেবো আর ঝামাঝাম হয়ে যাবে, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটাই দিয়ে দেবো। 4 কিলো মাংস বসানো আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কি কালার? এটা আদা বাটা দিয়ে দিলাম, এবার দেবো রসুন বাটা। এটা দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মিক্স করে বেটে রাখি, সেই বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে খানিকক্ষণ বেশ, এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, লবণ, অনেকেই বলে যে এত মশলা এত না, আসলে মিক্সিতে মশলা করলে একটু ঝোলঝোল ঝোলঝোল হয়ে যায়, তো ওই জন্য দেখতে মনে হয় অনেক। এটা যখন কষে আমি নিয়ে আসবো একটু দেখা দেখো একটুখানি হয়ে যাবে। আর যারা মশলা করে তারা জানে মিক্সিতে মশলা করলে একটু বেশি বেশি লাগে, কারণ একটু পাতলা পাতলা হয় তো। আমাদের বিখ্যাত খাসির মাংস, দেশি খাসির মাংস, মেখে দেখো পিসগুলো দেখো, এর 60 টাকা পিস। আমরাই আমাদের দ্বারা সম্ভব বুঝেছো এগুলো দিয়া, দেখো পিসগুলো দেখো, এই দিয়ে 60 টাকা, লোকের কত কথা। আর অরিজিনাল মাংস না, এক্সট্রা করে। হিন্দিটা তো ভালোই বললাম, বাহ মিষ্টি। দেখো খারাপের কোনো জায়গা নেই আমাদের এখানে, কেউ প্রমাণ করতেও পারবে না, টাকাও দিতেও পারবো না। আমি বলবো না যে আমি টাকা দেবো, টাকা দিতে পারবো না। সবাই ভালোটা খাওয়াই, হোটেল যারাই চালায় সবাই চেষ্টা করে ভালো খাওয়ানো, কেউ মুখ ভাঙে খাওয়ায় না। মুখ ভাঙ যারা বলে তারাই এইসব করে। আমাদের মতন সাধারণ ঘরের মানুষ যারা পেটের দায়িত্বে মানুষের হোটেল করি, অনেকে রাস্তার ধারে খোলে, তারা সবাই ভালোটা খাওয়ানোর চেষ্টা করে। অল্প দামে খাওয়া বা বেশি দামে খাওয়া, তারা সবাই ভালোটা খাওয়ার চেষ্টা করে। এবার মাটনগুলো দিয়ে দিই, ঝুড়ি ধরে ঢেলে দিই। দেখো এবার 40 মিনিট ধরে কষাবো এটাকে, 40 মিনিট ধরে কষানো হলে কাঠের জালে কষাতে কষাতে বেশ 40 মিনিট ধরে মাংসটা আমি কষাবো। আগে আধা ঘন্টা কষাতাম, আমি 10 মিনিট বাড়িয়ে দিয়েছি, এবার তেল বেশি তো টাইমও বেশি দিতে হবে। ভালো খাবার খেতে হলে কোথায় আসতে হবে? চাঁদপাড়ায় আসতে হবে। এখন তো বলছে চাঁদপাড়া নাকি অতীত হয়ে গেছে, চাঁদপাড়া আর ডালহৌসি এখন অতীত। এখন নাকি বাজারে নাকি নতুন মানে ট্রেন্ডে এসছে বর্ধমান। তো বর্ধমানের উদ্দেশ্য কিছু বল। রেগুলার খেতে আসবে না, আর চাঁদপাড়ার লোক বর্ধমানে রেগুলার খেতে যাবে না, কলকাতার লোকও চাঁদপাড়া খেতে আসবে না, চাঁদপাড়ার লোক কলকাতা খেতে যাবে না, রেগুলারের দ্বারা সম্ভব না। তো কি হবে, মাঝে মাঝে শখে একদিন দুদিন আসবে। আর অনেকেই আসে কলকাতার ওই সাইড থেকে বলো, দেশ মানে এদিক ওদিক থেকে যেখান থেকে সবাই আসে খেতে, এগুলো শখে, ঠিক আছে, আসতেই থাকবে যেতেই থাকবে। আর কম দামে খেতে দিতে না, কেউ অতীত হবে না। আমি যদি মোড়ে ছবি হয়ে যায় তাহলে অতীত হয়ে যাবে, এখন অতীত না। সবাই তো এখন বলছে এখন চাঁদপাড়া ডালহৌসি অতীত। তাহলে এই 5 কিলো 4 কিলো মাটন খাবে কে? আমি খাবো, আমি আমার দিতে হবে একা? অতীত কোনোদিন সময় হবে না। অতিথি আসবে খেতে মিষ্টিদের দোকানে, কালী দিয়ে মিষ্টিদের দোকানে আসবে অতিথি খেতে, অতীত হবো না, বুঝেছো? সবাই সব জায়গায় ব্যবসা করছে, করবে, আমরাও করছি সেম। সবাই কষ্ট করে ব্যবসা করছে, করুক, খুব ভালো। মানুষ অনেকে অনেক কিছু বলে, কিন্তু সবার কথা শুনতে ভালো না লাগলো, কিছু কিছু মানুষের কথা শুনতে খুব ভালোই লাগে। তখন ভিডিওগুলো দেখি, মানুষের কথাগুলো ভালোই লাগে।